তাকে এই 48 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে না পারি, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আমাদের সূত্রাচর নেতৃবৃন্দের সাথে কথা বলে আরো কঠিন থেকে কঠিনতর বাধ্য হবে। সংগ্রামী সাথীয় বন্ধুগণ, আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে সংগঠন করছেন কিংবা সমন্বয়কের পরিচয় দিচ্ছেন, আপনারা আসলে ছাত্রদের প্রতিনিধিত্ব করেন না, আপনারা আসলে সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করেন না, আপনারা আসলে কাদের প্রতিনিধিত্ব করেন? পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট, পালিয়ে যাওয়া দুর্নীতিবাদ, শেখ হাসিনার কিছু কুলাঙ্গার ছাত্র আমদানি সন্ত্রাসীদের সমন্বয়ক হয়েছেন, আপনারা জঙ্গিবাদদের সমন্বয়ক হয়েছেন, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের সমন্বয়ক হননি। আপনাদেরকে অনতি বিলম্বে সাধারণ ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে বয়কট করা হবে, বয়কট করা হবে বাংলাদেশের মাটিতে। আজকে আমাদের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ ভাইকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে প্রকাশ্য আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশের জনগণ তা ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করতে পেরেছে, যা এই বৈষম্য বিরোধী নামক একটি ছাত্র রাজনৈতিক সংগঠন, যে সংগঠনটি বাংলাদেশে প্রতিটি সন্ত্রাসী কার্যক্রমে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত রয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে এই বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটিতে কোনো রাজনীতিবিদ নেই। এখানে রয়েছে সন্ত্রাসী পলাতক খুনি হাসিনাদের দোসর এবং গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ। এই ছাড়া বৈষম্য বিরোধী সংগঠনে এবং জাতীয় নাগরিক কমিটিতে কোনো সঠিক কোনো রাজনীতিবিদ নেই। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের এই মানববন্ধন থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, যারা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে তাকে সুনির্দিষ্টভাবে শাস্তি প্রদান করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তুখোর মাঠপথের আন্দোলনে বিগত 17টি বছর যেভাবে আমরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করেছি এবং বাংলাদেশের আগামী দিনেও ছাত্র সমাজ সহ প্রতিটি মানুষের নাগরিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আবারও রাজপথে নামতে বাধ্য হবে। সকলকে ধন্যবাদ। আমাদের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক পারভেজকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এর পেছনে একটি গোষ্ঠী সরাসরি জড়িত। তারপরও একটি গোষ্ঠী সেই গোষ্ঠী অস্বীকার করে যাচ্ছে। এরা মনে হয় 71-এর পরবর্তীতে যে রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছিল, তারা সেই জায়গায় এখনো অবস্থান করছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রক্ত দেওয়ার জন্য রাজপথে প্রস্তুত এবং এখনো আছে।